ঈমান ঠিক থাকার পরে যদি রোজা রাখে, রোজার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। ঈমান ঠিক থাকার পরে যদি হজ করে যাকাত দেয়, তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। কিন্তু ঈমানটা যদি কোনো ব্যক্তির না থাকে, ঈমানের ভিতরে যদি কোনো ঘুণ ধরে যায়, তাহলে যত ইবাদত বন্দেগী করুক না কেন, ওই নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো মূল্যায়ন আল্লাহর কাছে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য দেখা যায় একজন মুসলমানের জন্য, একজন মুসলমানের জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত এটা হওয়া দরকার যে আমার জীবন যাবে যায় যাক, আমার কল্লা যায় যাক, আমার সন্তানকে যদি এতিম করতে হয় এতিম করতে হবে, স্ত্রীকে যদি বিধবা বানাতে হয় বিধবা বানাতে হবে, প্রাণ দিতে হবে, কল্লা প্রয়োজন হবে দিতে হবে। তারপরে একজন মুসলমান কখনো ঈমানটাকে বিসর্জন দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? চূড়ান্ত সিদ্ধান্ত এটা হওয়া দরকার, আমার ঈমান নিয়ে দুনিয়ার থেকে যেতে হবে। কেউ যদি আমার ঈমানকে ছিনিয়ে নিতে চায়, কেউ যদি আমার ঈমানটাকে হরণ করে দিতে চায়, প্রয়োজনে ওর কল্লা ছিঁড়ে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজগুলি কেন করতেছি একটু সামনে গেলেই টের পাবো। দেখেন আমাদের ঈমান কেমন হবে, ঈমানটা কাদের মতো হবে বুঝতে হবে। কথাগুলি ভালোভাবে অন্তরের কান দিয়ে বুঝতে হবে। আল্লাহ পাক বলে দিয়েছেন যে কোনো ব্যক্তির ঈমান, আমি ঈমানদার এ কথা বললেই এই ঈমানের বদৌলতে আল্লাহ পাকের কাছে জান্নাত পাওয়া যাবে না। যেন তার ঈমানদারের বন্ধু আমার আল্লাহ হবেন না, কাদের বন্ধু হবেন? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন আমিনু কামা আমানান নাস। হে আমার বান্দা আর বান্দিরা ভালো করে শুনে রাখো, যেন তেন ঈমান কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য নয়। তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য যেমন ত্যাগ স্বীকার করেছে, তারা জীবনেও ঈমান ছাড়ে নাই, সব কিছু ছেড়েছে, তারা ঈমান ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলুন তো, আমাদের ঈমান আর সাহাবায়ে কেরামের ঈমানের ভিতরে ব্যবধান আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমাদের ঈমানের দাম তো 500 টাকা। রাত্রিবেলায় যদি আমাদেরকে 500 টাকা ধরায় দেয়, 1000 টাকা ধরায় দেয়, তাহলে সে কি জালেম, সে কি মদখোর না জুয়াখোর, এটা দেখার টাইম নাই। আমরা ভোটটা দেওয়ার সময় 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে দেই, আছে না নাই? আমাদের ঈমানের দাম তো 500 টাকা, 1000 টাকা। কিন্তু আপনারা বলুন, সাহাবায়ে কেরামের ঈমান 1000 টাকা, লক্ষ টাকা, কোটি টাকা দিয়েও কি সাহাবায়ে কেরামের ঈমান কি ক্রয় করা গিয়েছে? বলেন, যায় নাই? আপনারা লক্ষ্য করে দেখেন। কেন কথাটা বলতেছি একটু সামনে গেলে আপনারা টের পাবো। সাহাবায়ে কেরামের ঈমানের একটা দৃষ্টান্ত আমি দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় ছিলেন, প্রারম্ভিক যুগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, এদের ভিতরে একটা মহিলার নাম হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তান আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উভয়ে মা এবং সন্তান একই সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। একই ধর্মে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওই সময়ের মক্কার লিডারের নাম হলো আবু জাহেল। আবু জাহেল কি মুসলমানদের বন্ধু না শত্রু? কথা বলেন, বন্ধু না শত্রু? শত্রু। দেখুন আবু জাহেল যখন শুনতে পাইল যে সুমাইয়া আর আম্মার দুইজন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এখন ওই সময় যারা ইসলাম ধর্ম গ্রহণ করত, তখন আবু জাহেল এবং তার সাঙ্গপাঙ্গ তাদের উপরে নির্যাতনের স্টিমরোলার চালাতো, কিন্তু তারপরেও কোনো মুসলমান ঈমান ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সুমাইয়া এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করে রাস্তার অপর পাশ দিয়ে আসতেছে, আবু জাহেল তার সাঙ্গপাঙ্গ নিয়ে রাস্তার অপর পাশ দিয়ে যাচ্ছে। প্রতিমধ্যে দেখা হয়ে গেছে। আবু জাহেল এবার সুমাইয়াকে বলতেছে, সুমাইয়া তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কথা কি ঠিক? হ্যাঁ ঠিক। আম্মার তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? হ্যাঁ। তখন আবু জাহেল বলতেছে, তোমরা কি জানো ইসলাম ধর্ম গ্রহণ করার, কালিমা পড়ার পরিণতি কি হতে পারে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আবু জাহেল জানি, এর পরিণতি আর কি হবে? হয়তো আমাদের উপর নির্যাতন করবে, হয়তো আমাদের উপর নির্যাতনের স্টিমরোলার চালাবে, আমাদেরকে চাবুক মারবে, আমাদেরকে পাথর মারবে, হয়তো পরিশেষে আমাদের প্রাণটাকে শেষ করে দিবে, আমাদের ঘাট থেকে মাথাকে আলাদা করে ফেলবে, দুনিয়ার থেকে আমাদেরকে বিদায় করে দিবে। এটাই তো শেষ পরিণতি। সব কিছু জেনে বুঝে আমরা মুহাম্মাদের হাতে হাত দিয়ে কাটিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন, এই কথা বলার পরে আবু জাহেল কি খুশি হয়েছে না বেজার হয়েছে? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? আবু জাহেল বলতেছে, তাই নাকি? ঈমানের তেজ এত বেশি? সাঙ্গপাঙ্গদেরকে বলতেছে, দুইজনকে বেঁধে ফেলো। সামনাসামনি দুইটা খুঁটিতে দুইজনকে বেঁধে ফেলা হলো। এবার আম্মারকে বলতেছে, আম্মার সন্তান, তাকে বলতেছে, আম্মার তুই যদি কালিমা না ছাড়িস তাহলে তোর সামনেই তোর মায়ের উপরে নির্যাতন করা হবে।
বলেন একটা সন্তানের সামনে মায়ের উপর নির্যাতন করা হবে, কোন সুসন্তান এটা কি সহ্য করতে পারে? কথাটা বলার সাথে সাথে ওখান থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওখান থেকে গর্জে উঠে বলতেছে, আম্মার ভালো করে শুনে রাখো, মা ওয়ালাদতু ওয়ালাদান আইয়াতরুকাল ঈমান আমামা কাফির। খবরদার খবরদার আম্মার, আমি এমন সন্তানের জন্ম দেই নাই, এমন সন্তান পৃথিবীতে আমি জন্ম দেই নাই যেই সন্তান একটা কাফেরের ধমকিতে, একটা কাফেরের কথায় ঈমান ছেড়ে দেবে, এমন সন্তান আমি জন্ম দেই নাই। মনে রেখো আম্মার, আমার যা হয় হবে, যে নির্যাতন করে আমার উপরে করবে, কিন্তু এক মুহূর্তের জন্য তুমি ঈমান ছাড়তে পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথেই আম্মার বলতেছে, তাই নাকি? এটাকে বলতেছে আবু জাহেল বলতেছে, তাই নাকি আম্মার? ঠিক আছে, নির্যাতন কি করব এটা তো বলি নাই, এখন বলছি এই মুহূর্তে যদি ঈমান ত্যাগ না করিস, তাহলে এই শত শত মানুষের ভিতরে জড়ো হয়ে গিয়েছে, এই মানুষের সামনে তোর মাকে উলঙ্গ করে নির্যাতন করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, চিন্তা করে দেখেন, একটা মায়ের মাকে একটা সন্তানের সামনে উলঙ্গ করা হবে, নির্যাতন করা হবে, বলেন কোন সন্তানেরা সহ্য করতে পারে? ও বন্ধুরে আমার, আম্মার বারবার অনুনয় বিনয় করতেছে, খবরদার এই কাজটা তুমি করো না, আমার উপর নির্যাতন করো, আমার কোনো আপত্তি নাই, খবরদার খবরদার এই কাজ তুমি করবে না। ও দোস্তরে আমার, এইদিকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ওই একই কথা ওখান থেকে গর্জে উঠে বলতেছে, খবরদার খবরদার, মা ওয়ালাদতু ওয়ালাদান আইয়াতরুকাল ঈমান আমামা কাফির। এ আম্মার রে, খবরদার খবরদার, এমন সন্তান আমি জন্ম দেই নাই যেই সন্তান একটা কাফেরের সামনে কাফেরের ধমকিতে ঈমান তরক করতে পারে। এই আম্মার ভালো করে শুনে রাখো, ঈমানের জন্য আমি সর্বোচ্চ ত্যাগ করতে রাজি আছি। খবরদার খবরদার, আমার যা হয় হবে, আমার ইজ্জত চলে যায়, ইসলামের জন্য যাবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার উপরে যেই ধরনের নির্যাতন যাই কিছু করা হোক না কেন, এক মুহূর্তের জন্য তুমি ঈমান ছাড়বে না। আমার বন্ধুরে, এবার আবু জাহেল সাঙ্গপাঙ্গদেরকে বলতেছে, এই সুমাইয়ার কাপড়গুলি টেনে টেনে খুলে ফেলো। আমার মুসলমান ভাইয়েরা, একটা মায়ের সামনে শত শত মানুষের, একটা সন্তানের সামনে শত শত মানুষের সামনে মাকে নির্যাতন করার জন্য এখন কাপড়গুলি টেনে 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 খুলতেছে। এ মুসলমান ভাইয়েরা, আমাদের ঈমানের অবস্থার, সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থা একটু মুয়াজানা করতে হবে, বুঝতে হবে। যেন তেন ঈমান দিয়ে কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, যেন তেন ঈমান দিয়ে কিন্তু আল্লাহর বন্ধু হওয়া যাবে না। মুসলমান ভাইয়েরা আমার, একটা সন্তানের সামনে কাপড়গুলি মায়ের টেনে 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 খুলে ফেলা হলো। টেনে যখন পুরো কাপড় খুলে ফেলা হয়েছে, এবার আবু জাহেল বলতেছে, একটা তীর নিয়ে আসো, একটা বর্ষা নিয়ে আসো। বন্ধুরে, তীরটা ধরে এবার মা, এই আম্মারের মা এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের ভিতরে এমন ভাবে এবার আঘাত করতে শুরু করে দিয়েছে। আবু জাহেল নিজের হাতে আঘাত করতে শুরু করে দিয়েছে। যখন এমন ভাবে আঘাত করেছে, রক্ত ফিনকে দিয়ে বের হয়ে গিয়েছে, বারবার এমন ভাবে আঘাত করতেছে, রক্তগুলি ফিনকি দিয়ে বের হতে শুরু করে দিয়েছে। ও দোস্তরি আমার, ওই অবস্থায় ডেকে ডেকে বলতেছে, খবরদার খবরদার, ঈমান ত্যাগ করতে তুমি পারো না, আমার যা হয় হবে, আমার যা হয় হবে। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি তো একজন মানুষ, সহ্য করতে পারে না, চিৎকার মেরে মাটিতে লুটিয়ে পড়েছে, মাটিতে লুটিয়ে পড়েছে। বন্ধুরে আমার, সহ্য করতে না পেরে যখন মাটিতে লুটিয়ে পড়েছে, ওই অবস্থায় মাথাটা মাটির সাথে যখন লেগে গিয়েছে এইভাবে কাত হয়ে, ও দোস্তরে আমার, ওই সময় ওখান থেকে ডেকে 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 সন্তানটাকে বলতেছে, আম্মার রে, ও আম্মার, আমি দুনিয়াতে হয় আর বেশিক্ষণ থাকবো না, হয়তো আর দুনিয়ার থেকে অল্পক্ষণের বিদায় হয়ে যাব। কারণটা কি জানো আম্মার রে? ও আম্মার, শোনো শোনো শোনো, আমি আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না। কারণটা হলো, ও আম্মার, আমি সুমাইয়া, আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আম্মার রে, খবরদার খবরদার, আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি, আমার কোনো আপত্তি নাই, জান্নাতের সুঘ্রাণ আমি পাইতেছি,
দুনিয়াতে আর বেশিক্ষণ থাকবো না, আমাকে বেশিক্ষণ তুমি আর পাবে না। তবে আমি দুনিয়ার থেকে যাওয়ার পূর্বে আমি মা তোমাকে আমি ওসিয়ত করে যাচ্ছি, আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি, তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, তুমি আমার মতো জীবন দিবে, কল্লা দিবে, প্রাণ দিবে, তারপরেও এক মুহূর্তের জন্য তুমি ঈমানটাকে ছেড়ে দিতে পারো না। দোস্ত, সাহাবায়ে কেরামের ঈমান আর আমাদের ঈমানের ভিতরে এমনটা ব্যবধান। আমাদের ঈমান 500 টাকায় বিক্রি হয়, 1000 টাকায় বিক্রি হয়। যখন দেখি নির্যাতন হতে পারে, এই মুহূর্তে আমরা যা ইচ্ছা তাই করতে পারি, জালেমের সাথে আমরা আঘাত করতে আমরা দ্বিধাবোধ করি না দোস্ত। কিন্তু সাহাবায়ে কেরাম কশিনকালেও কোনো জালেমের সাথে তারা আঘাত করে নাই, জীবন দিয়েছে, কল্লা দিয়েছে। কিন্তু আমি আপনাদের কাছে এই মুহূর্তে একটা অঙ্গীকার নিতে চাই, একটা কথা আমি শুনতে চাই, মুসলমান ঈমান ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সুতরাং সাহাবায়ে কেরামের ঈমান আমরা কারা কারা আনতে চাই, আমি জিজ্ঞেস করতে চাই। যদি আমার ঈমানকে রক্ষা করার জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যদি উলামায়ে কেরাম আপনাদেরকে ডাক দেয়, আমি জিজ্ঞেস করতে চাই, যদি কল্লার প্রয়োজন হয়, রক্ত দেওয়ার প্রয়োজন হয়, কাফনের কাপড় মাথায় বেঁধে কে কে আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য জীবন দিতে রাজি? দুটি হাত দেখতে চাই। ইসলামের সূত্রপাত, ইসলামের সূত্রপাত। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, আজকে কয়েকটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। প্রারম্ভিক কিছু কথা বললাম, এখন মূল আলোচনাটা গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত যেই বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করলাম, একটা মুসলমানের জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত এটা হওয়া দরকার, একটা মুসলমানের জীবনের সবচাইতে বড় সম্পদের নাম হলো তার ঈমান। কথা বলেন ঠিক কিনা? ঈমানটা হলো একজন মুসলমানের জীবনের সবচাইতে মহাদৌলত, সবচাইতে বড় সফলতা হলো তার ঈমান নিয়ে যদি দুনিয়ার থেকে সে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই ঈমানটাও এমন কিছু কথা আছে, আপনারা কি আমার কথা বুঝতেছেন নাকি? এমন কিছু কথা আছে, এমন কিছু কাজ আছে, যেই কথা এবং কাজের কারণে একটা মুসলমানের সাথে সাথে তার ভিতর থেকে ঈমানটা চলে যায়, যেটাকে বলা হয় নাওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গকারী বিষয়সমূহ। চিৎকার মেরে বলতে হবে, ওযু ভাঙ্গার কারণ আছে না নাই? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? ওযু ভাঙ্গার কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? কিন্তু আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি, ভাই ওযু ভাঙ্গার কারণ 7টি বলতে পারলেন, মাশাআল্লাহ। নামাজ ভঙ্গের কারণ 19টি বলতে পারলেন, মাশাআল্লাহ। রোজা ভঙ্গের কারণ বলতে পারেন, জানেন। হজ ভঙ্গের কারণ এটা আপনি জানেন, বলতে পারেন। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ভাই এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলির তো অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু এর চাইতেও সবচাইতে বেশি গুরুত্ব হলো ঈমান। এই ঈমান ভঙ্গের কারণ কি কি? আমার মনে হয় এই প্রশ্ন যদি করি, উলামায়ে কেরাম ছাড়া 2-4 জন ছাড়া আমরা অধিকাংশই বলতে পারবো না ঈমান ভঙ্গের কারণ কি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, সেই ঈমান ভঙ্গের কারণগুলি নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই। বেশি সময় নাই, অল্প সময়, গভীর মনোযোগ। আমাদের এই আলোচনাটা শুনতে হবে, মুখস্থ করতে হবে, মৃত্যু পর্যন্ত এর উপরে আমল করতে হবে। ঈমান ভঙ্গের কোনো কারণ যেন আমাদের ভিতরে না আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন? রাজি আছেন? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, ঈমান ভঙ্গের কারণ 1 নম্বর, ঈমান ভঙ্গের কারণটা কি আমাদের ভিতরে আছে কিনা? আছে কিনা? 1 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো আশশিরকু বিল্লাহ, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক সাব্যস্ত করা, শিরিক করা। চিৎকার মেরে বলতে হবে, আল্লাহর কোনো সমকক্ষ আসেনি? আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহর কোনো সমকক্ষ নাই, আল্লাহর কোনো শরীক নাই। বন্ধুগণ আমার, 1 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই ঘোষণাটা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক এমন একটা মারাত্মক ব্যাধি, শিরিক এমন মারাত্মক
মারাত্মক একটা অপরাধ। কোন ব্যক্তি যদি শিরিক করে, আল্লাহ পাক বলেন তুমি যত অপরাধ করো না কেন আমি ইচ্ছে করলে কিয়ামতের দিন ক্ষমা করে দিতে পারি। তবে তুমি যদি একটা শিরিক করে দুনিয়ার থেকে চলে যাও, নতুন করে ঈমান আনয়ন না করে মুসলমান না হয়ে দুনিয়ার থেকে তুমি যদি চলে যাও, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু, আমি আল্লাহ পাক কশিন কালেও তোমাকে ক্ষমা করব না, চিরস্থায়ী জাহান্নামের ফয়সালা করব। জোরে বলুন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন ওয়া মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। গভীর মনোযোগ, আল্লাহ পাক বলেন কেউ যদি শিরিক করে তাহলে আমি আল্লাহ পাক আমার জান্নাত ওই ব্যক্তির উপরে হারাম করে দেই। জোরে বলুন নাউযুবিল্লাহ। এখন আপনারা আবার একটু বলেন তো ভাই, শিরিক আল্লাহর কোন শরক, আল্লাহর কোন সমকক্ষ আছে নাকি? আল্লাহর কোন শরীক আছে? তাহলে ঈমান ভঙ্গের এক নম্বর কারণ হলো শিরিক করা। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা শিরিক করি কি করি না? অনেকেই বলতে পারলেন না, কারণ সন্দেহের ভিতরে পড়ে গিয়েছি। কারণ আমি শিরিক করি কি করি না আমি তো নিজেই জানি না। দোস্ত মনে রাখবেন, 1000টা শিরিক করার প্রয়োজন নাই, 100 শিরিক করার প্রয়োজন নাই। একটা শিরিক করলে তার ভিতর থেকে ঈমানটা শেষ হয়ে যায়। এই শিরিক আমরা কথায় কথায় কাজে কর্মে কত যে শিরিক করি, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করেছে, যাকাত দেয়, কিন্তু শিরিক করে করে ঈমানের 12টা বাজিয়ে রেখেছে, আমাদের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? বলবেন কিভাবে? হ্যাঁ, শিরিক সর্বমোট তাফসীরের ভাষায় সর্বমোট শিরিক হলো 5 প্রকার। চিৎকার মেরে বলতে হবে, শিরিক কয় প্রকার? আরো জোরে। 5 প্রকার। 1 নম্বর শিরিক, আমার মূল আলোচনার সামনের দিকে তাড়াতাড়ি চলে যাব। 1 নম্বর শিরিক হলো শিরিক ফিল কুদরা। আমি কয়েকটা উদাহরণ দেব, দেখেন তো আমাদের ভিতরে আছে কিনা। চিৎকার মেরে বলতে হবে, সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে। নাকি জনগণ? কেন আমাদের দেশের নেতারা আমাদের কাছ থেকে পাম দিয়ে ভোটটা নেওয়ার জন্য কথা বলে না? তোমরাই সমস্ত ক্ষমতার উৎস, জনগণই সমস্ত ক্ষমতার মালিক। আমাদের নেতারা বলে কি বলে না? আজকের এই কথাটা বললে অনেকেই রাগ করবেন, কিন্তু রাগ করলে আমার কিচ্ছু আসা যায় না। কারণ আজকে যদি উলামায়ে কেরাম আপনাদের সামনে যদি এই কথাগুলি, হক কথাগুলি ভয়ের কারণে যদি আমরা না বলি, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড় করাবেন। সুতরাং সমস্ত ভয়কে উপেক্ষা করে আপনাদের সামনে কথাগুলি তুলে ধরছি। যদি আপনারা আমল না করেন তাহলে কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন না, আপনারাই ভুক্তভোগী হবেন। ভালো করে শুনে রাখেন, সমস্ত ক্ষমতার মালিক জনগণ এই কথাটা বলে না, এমন নেতা পাওয়াই দুষ্কর হয়ে যাবে আমাদের দেশে। মনে রাখবেন, উলামায়ে কেরাম ভরা। জিজ্ঞেস করেন, সমস্ত মুহাদ্দিস, মুফাসসির, ফুকাহা কেরাম ঐক্যমত পোষণ করেছেন, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই কথাটা একটা শিরকি কালিমা। কোন ব্যক্তি যদি একবার বলে, কোন ব্যক্তি যদি একবার বিশ্বাস করে, বলতে দেরি, বিশ্বাস করতে দেরি, তার ভিতর থেকে ঈমানটা বের হয়ে মুশরিকে পরিণত হতে 1 মুহূর্ত দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা এই ফতোয়া দেন, আমাদের দেশের কয়জন নেতা মুসলমান আছে? আপনারা এই ফতোয়া দেন, আমাদের একটু সমস্যা আছে। কিন্তু আমি জিজ্ঞেস করি, বলেন এটা কি শুধুমাত্র নেতাদের দোষ না আমাদের দোষ আছে? আমাদের দোষ নাই? বলবেন হুজুর আমাদের দোষটা কি? হ্যাঁ, আমাদের দোষ আছে। আমি জিজ্ঞেস করি, বলেন তো, যেই সমস্ত নেতারা বক্তব্যগুলি দেয় কাদের সামনে দেয়? আমাদের সামনেই তো দেয়, আমাদের সামনে দেয়। কিন্তু এই ধরনের যুগের পর যুগ বক্তব্য দিয়ে মুসলমানদের, সাধারণ মুসলমানদের ঈমানগুলি ধ্বংস করছে। কিন্তু আজ পর্যন্ত কোনো জনসভায় কোনো নেতার সামনে কি আমরা কেউ দাঁড়িয়ে হযরত ওমর ফারুকের মতো আমরা দাঁড়িয়ে কেউ বলতে পেরেছি, নেতাজি শিরকি কালিমা আমরা শুনতে চাই না, ভোটটা আপনাকেই দেব, কোনো সমস্যা নাই, আপনাকেই ভোটটা দিব, কিন্তু কোনো শিরকি কালিমা শুনতে চাই না। সমস্ত ক্ষমতার মালিক আমরা নই, সমস্ত ক্ষমতার মালিক কে? এই কথাটা আজ পর্যন্ত আমরা কেউ বলতে পেরেছি? কেউ বলতে পেরেছি? কিন্তু এখানে শত শত হাজার হাজার জনগণ আছেন। আমি আপনাদের থেকে, এখান থেকে অন্তত 100 যুবক আমি দেখতে চাই। এই যে সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচনকে কেন্দ্র করে যেই জনসভাগুলি হবে, কোন জনসভায় যদি কোনো নেতা এই ধরনের বক্তব্য দেয়, আমাদের কাছ থেকে বাম দিয়ে ভোটটা নেওয়ার জন্য এই কথাগুলি বলে, তোমরাই সমস্ত ক্ষমতার মালিক, তোমরাই সমস্ত ক্ষমতার উৎস, অথচ আল্লাহর ঘোষণা হলো আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। সুতরাং আল্লাহর হুকুমকে অ্যাভয়েড করে, কোরআনের আইনকে অ্যাভয়েড করে, প্রত্যাখ্যান করে যেই নেতা কোন জনসভায় এই বক্তব্য দিবে, আমি 100 যুবক দেখতে চাই যার সাথে সাথে দাঁড়িয়ে বলবে, নেতাজি আপনার কথাকে উইথড্র করেন, আপনার কথাকে আপনি উইথড্র করেন, সমস্ত ক্ষমতার মালিক আমরা নই, আপনাকেই ভোটটা দেব, সমস্যা নাই, কিন্তু বলতে হবে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কে কে রাজি আছেন এই সাহস কার কাছে? হাত জাগান। পারবেন? 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 যদি পারেন তাহলে আজকের মাহফিল সার্থক ইনশাআল্লাহ। হ্যাঁ,
দোস্তরে আমার, দেখেন আমরা শিরিক করি কি করি না। একটা শিরিকের কথা বল, একটা শিরিকের একটা উদাহরণ দিলাম, আরো 4 প্রকার শিরিক আছে। প্রথম প্রকার শিরিকের আর কয়েকটা উদাহরণ দিতে চাই। চিৎকার মেরে বলুন তো ভাই, সন্তান দেওয়ার মালিককে? আরো জোরে। আচ্ছা, সন্তানের ভিতরে ছেলেও আছে, আগেও বলেছিলাম একদিন, সন্তানের ভিতরে ছেলেও আছে মেয়েও আছে। আচ্ছা, মেয়ে দেওয়ার মালিক বোধহয় বুঝলাম আল্লাহ, ছেলে দেওয়ার মালিক কে? কি বলেন? ছেলে দেওয়ার মালিক আল্লাহ। আমাদের দেশে তো ছেলে সন্তান হওয়া নতুন নতুন সুন্নাত জারি হয়েছে, নতুন নতুন সুন্নাত। এটা আমরা একটু কম জানি পুরুষেরা, কারণ আমাদের পেটে তো বাচ্চা হয় না। আমাদের পেটে হয় নাকি? হ্যাঁ, বাচ্চা হয় কাদের পেটে? মা বোনদের পেটে। তা মা বোনেরা এই সুন্নতের উপরে খুব আমল করে। সুন্নতটা কি জানেন? গ্রামগঞ্জে সব জায়গায় আমি ঘুরে ঘুরে দেখেছি, শুনেছি। হ্যাঁ, এই আকীদাটা একেবারে সব জায়গায় আমাদের বাংলাদেশে ছড়ায় গেছে। সে ছেলে সন্তান হওয়া নতুন সুন্নাতটা কি জানেন? প্রেগনেন্সি অবস্থায়, পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি ওই মহিলা বারবার বারবার একটা ফুটফুটে ছেলের ছবি বারবার দেখতে পারে, তাহলে নাকি ছেলে হয়। আচ্ছা, আপনারা কি অনেক ঘরের ভিতরে দেখেন নাই যে অনেক ঘরের ভিতরে ফুটফুটে ছেলের ছবি টানায় রাখছে? আপনারা দেখেন নাই? নাকি আমরাই দেখি? আমি আমার এক দোস্তের কাহিনী বহু জায়গায় বলছি। আমি তার বাড়িতে গেছি, ড্রয়িং রুমে বসছি। বসার পরে দেখতেছি, ওরে আল্লাহ রে আল্লাহ, তার ড্রয়িং রুমে একটা ছেলের ছবি টানায় রাখছে। আমি বললাম, দোস্ত কি রে, তুই তো জানিস ভালো করে, তোর তো জানার কথা, ওলামা ইকরামদের সাথে সম্পর্ক, তোর তো জানার কথা, কোন ঘরে যদি কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ। এত আসতে কেন ভাই? ঘুমাচ্ছেন নি আপনারা? তাকবীর দেন তো, নারে তাকবীর। আচ্ছা, কোন ঘরে যদি কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা জানা আছেন আপনাদের? আচ্ছা, কোন ঘরে যদি কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরে যদি রহমতের ফেরেশতা প্রবেশ না করে, তাহলে কোন এলাকায় যদি কোনো ছবি থাকে, কোনো এই ধরনের কোনো ভাস্কর্য যাই বলেন না কেন থাকে, ওই এলাকায় আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করে কি করে না? করে। এইদিকে আমি যেতে চাই না, শুধুমাত্র এই কথাটাই বলতে চাই, এটা একটু বুঝতে হবে, আপনাদের বুঝতে হবে। আল্লাহ রাসূলের বক্তব্য হলো, কোনো ঘরে যদি কোথাও যদি কোনো ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাই আমি বললাম, এই মাসালা কি জানিস না? দোস্ত বারে বলতেছে, দোস্ত এই মাসালা আমিও জানি, এই ফতোয়া আমিও জানি। আমারে বলতেছে, তুইও তো জানিস? আমার 3টা মাত্র সন্তান, 3টা মাইয়া, হ্যাঁ, ছেলে টেলে হয় না। তো বাড়ির পাশের মহিলারা বলছে, প্রেগনেন্সি অবস্থায় যদি বারবার একটা ছেলের ছবি দেখা যায়, তাহলে নাকি ছেলে হয়। তো তোর ভাবির পেটে তো একটা বাচ্চা আসছে, বারবার ছেলের ছবিটা দেখে একটা ছেলে হয় নাকি আর কি। আমি বললাম, শয়তান, তাড়াতাড়ি এটা বের কর, নাহলে দুনিয়াও গেছে আখেরাতও গেছে। আমারে বলতেছে, দোস্ত তোর পাউডার ধরি, তোর তো আবার মুখ খারাপ, মানুষের সামনে একেবারে নাম নিয়ে বলে দিস, আল্লাহ দোয়া লাগে বলিস না, আমি বের করে ফেলতেছি, আমার ইজ্জত মান খোয়াস না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি বের করে ফেলতেছি, তার মানে তুই তাড়াতাড়ি বের কর, নাহলে কিন্তু বলে দেবো। আচ্ছা ঠিক আছে। উড়ে আল্লাহ রে আল্লাহ, আমি তার 1 সপ্তাহ পরে আবার কোনো একটা কাজে তার বাড়িতে গেছি, যাওয়ার পরে দেখতেছি এখনো বের করে নেই। আমি বললাম, দোস্ত বললি কি ওই দিন, আর করলি কি? বলতেছে, দোস্ত বিশ্বাস কর, তুই কষ্ট নিস না, আল্লাহর কিরে লাগে আমি বহু চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেও তোর ভাবি শুনতে চাচ্ছে না। আমি এত বলি, সে আমার তো উল্টাভাবে হুমকে দেয়। হ্যাঁ, তোমার কথা শুনতে শুনতে, হুজুর কিন্তু কথা শুনতে শুনতে এক এক করে 3টা মাইয়ার মা হয়েছি। এবারও যদি মাইয়া হয়, মানুষের কাছে মুখই দেখাইতে পারবো না, যে কোনোভাবে ওকে বা